আসলে প্রবাসীর বউদের কি কষ্ট এটা কেউ বোঝে না। প্রবাসীদের বেতন আর চাকরিজীবীর বেতন, এই দুইটা বেতনের মাসের দিকে তাকিয়ে থাকতে হয়। কখন মাস শেষ হবে, কখন আবার মাস আসবে, টাকা পাঠাবে প্রবাস থেকে, কিংবা চাকরিজীবীরা কখন, চাকরিজীবী সরকারি চাকরি বলেন, যে কোনো চাকরি বলেন, কখন টাকা পাবে। তো কথা হচ্ছে গিয়ে, যারা আমরা বলি না যে আল্লাহ, ওনার জামাই তো বিদেশ থাকে, বিদেশ থেকে কত টাকা পাঠায়, টাকা পাঠায়, টাকা পাঠানোর পর সংসার চালানোটা যে কত কষ্টের, একটা প্রবাসীর পরিবার জানে। একা একা সব কিছু করা, যাদের কাছে, যেই বউদের কাছে ফ্যামিলি বলতে কেউ থাকে না, নিজে একা বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, বাজার করা, তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া, শ্বশুরের টেক কেয়ার করা, তারপর রান্না বান্না করা, বাচ্চা সামলানো, এটা যে কত কষ্টের, আসলে এটা কেউ বুঝে না। সবাই বলে, আমি একদিন যদি রেস্টুরেন্টে খাইতে যাই, তখন বলে খায়া দেয় আর কোনো কাজ নাই, সারাদিন শুধু রেস্টুরেন্টে খায়, সারাদিন শুধু রেস্টুরেন্টে ঘোরাঘুরি করে। মানে কথাটা হচ্ছে কি প্রবাস থেকে টাকা পাঠাইতেছে, জামাই বিদেশ আছে, কারি কারি টাকা পাঠাইতেছে, আর বউ দুই হাত বেড়ে খরচ করতেছে। আর বউ যে সারাটা দিন সংসারের পিছনে খাটতেছে, তারা কি এসে দেখতেছে কি, তারা কি এসে খোঁজ নিছে দুই একবার? কেউ খোঁজ নেয়। ফ্যামিলির কোনো মানুষ খোঁজ নিছে? কোনো ফ্যামিলির মানুষ খোঁজ নেয় নাই। কিন্তু আমি যদি আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে দুই একবার যদি রেস্টুরেন্টে যাই, তখন সবার চোখ মনে মাথায় উঠে যায়। মাথায় মানে কপালের উপরে উঠে যায় যখন দেখে যে আমি একটু সোশ্যাল মিডিয়াতে যদি আমার বাচ্চাদের একটু ছবি দেই, পোস্ট করি যে আজকে রেস্টুরেন্টে খেতে গেলাম, আজকে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলাম, তখন নানা কমেন্ট আসে, এই খায় দেয় কাজ নাই, শুধু রেস্টুরেন্টে খায়, বাসায় তো রান্না করে না, তারপরে শুধু টাকা খরচ করে। আর আমি যে সারাদিন আমার বাচ্চাগুলোর পিছনে যে গাদার মতো খাইটা, যে সংসারের পিছনে যে খাটি, দু একবার খবর নিছেন? জি, আপনারে বলছি, দু একবার খবর নিছেন? আমার শ্বশুরের খবর নিছেন? 3টা বাচ্চা যে সামলাই,